নমস্কার বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাকে আমি দেখাবো, যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ টেক্সট মেসেজ পাঠিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সে যদি ডিলিট করে দেয়, তো সেটা আপনি কীভাবে দেখবেন সেটা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তার আগে প্রথমে আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে গিয়ে এখানে আমি লিখব হোয়াটস রিমুভড। তো দেখুন প্রথমে চলে আসছে হোয়াটস রিমুভ নামে একটা অপশন চলে আসছে, হোয়াটস রিমুভ প্লাস। তো আমি এখানে টাচ করে দেবো। টাচ করার পর দেখুন এই যে লেখাটা আপনি এখানে দেখে নিন, এটা দেখে থেকে আপনি গুগল প্লে স্টোরে সার্চ করবেন বন্ধুরা, ঠিক আছে। আমি এটাকে ইনস্টল করে নিয়েছি, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে এটাকে আমি অ্যাক্টিভ করে নিয়েছি, আপনিও কিন্তু এখান থেকে অ্যালাউ করে অ্যাক্টিভ করে নেবেন বন্ধুরা, ঠিক আছে। তো আমি প্রথমে চলে যাচ্ছি এই হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এটা আমি ডিলিট করে দিই। তো দেখুন আমি পাশের একটা মোবাইল থেকে আমি কিন্তু একটা SMS করবো, লিখবো কলকাতা, না কলকাতা লিখবো না, আমি লিখবো দিল্লি, ঠিক আছে। দিল্লি লিখে আমি SMS করলাম। তো দেখুন দিল্লি একটা SMS চলে আসলো দিল্লির নামে, ঠিক আছে। তো আমি পাশের মোবাইল থেকে সেটা আমি ডিলিট করে দেবো। তো দেখুন ডিলিট করার পরে এখানে দেখাচ্ছে দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, ঠিক আছে। তো আমি এটা কীভাবে বুঝবো, কী দেখে পাঠিয়েছে? তো আমি এখানে চলে যাব হোয়াটস রিমুভড অপশনে, ঠিক আছে। এখানে দেখুন অপশনটা রয়েছে, এই যে অ্যাপসটি, এখানে চলে যাবো। এখানে যাওয়ার পরে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ বলে একটা অপশন রয়েছে, এখানে আমি টাচ করে দেবো। টাচ করার পরে দেখুন এই যে যার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে এবং এখানে সময় দেখাচ্ছে, মানে 7টা 3 বাজে। আর যেটা লিখে পাঠিয়েছিল, মানে আমি পাঠিয়েছিলাম সেটা দেখুন দিল্লি, ঠিক আছে। এর আগে লিখে পাঠিয়েছিলাম কলকাতা, তো দেখুন দিল্লি দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন দিল্লি দেখাচ্ছে। তো আমি এটা লিখে পাঠিয়েছিলাম, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে। তো খুব ভালো একটা অপশন, ঠিক আছে। এবার আরেকটা জিনিস, আমি এখান থেকে ফটো পাঠাবো। আমি এখান থেকে বেরিয়ে আসি, আমি হোয়াটসঅ্যাপে থাকবো, এখানে আমি এখান থেকে একটা ফটো পাঠাবো। তো দেখুন একটা ফটো পাঠিয়েছি। এবার ফটো পাঠার পরে ফটোটাও আমি এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোড করার পরে পাশের মোবাইল থেকে আমি ডিলিট করে দেবো ফটোটা। তো দেখুন আমি ডিলিট করে দিয়েছি, ঠিক আছে। দিস মেসেজ ওয়াজ ডিলিটেড, ঠিক আছে। দুটো ডিলিট করে দিয়েছি। এবার আমি এটা দেখবো যে কী পাঠিয়েছিল, ঠিক আছে। তো এই অ্যাপসটিকে আমি ব্যবহার করবো, আবার এই হোয়াটস রিমুভ অ্যাপসটিকে ব্যবহার করব। তো দেখুন এই যে দেখুন আমি যেটা পাঠিয়েছিলাম, আপনি দেখলেন না যে আমি এটাই ডাউনলোড করেছিলাম। তো এখানে দেখুন এই ফটোটা কিন্তু ডিলিট করে দিয়েছি, এটা কিন্তু আমাকে দেখাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তো আপনি কিন্তু এইভাবে এই মেসেজটাকে ব্যবহার করে কিন্তু এখানে অ্যাড চলে আসছে। এই মেসেজটা দেখুন আমি টাচ করে দিয়েছি, দেওয়ার পর এখানে দেখুন আমাকে দেখাচ্ছে ডেট দেখাচ্ছে এবং দেখাচ্ছে মানডে 25শে ফেব্রুয়ারি 2019 সময় দেখাচ্ছে আমাকে, এই দেখুন এখানে। তো এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু আপনি ফটো কী লিখেছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন বন্ধুরা, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? আর একটা কথা বলে দিই, নোটিস সেভ নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো অ্যাপ্লিকেশন, নোটিস সেভ। এটাও কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। নোটিস সেভ নামে, এই দেখুন আমি এটাকে ইনস্টল করে রেখেছি। এটাও কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন আমাদের এই দেখার ক্ষেত্রে কিন্তু কাজে দেয়, ঠিক আছে। তো আপনি কিন্তু এটাও ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো আমি এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এটাকে অ্যালাউ করবেন। তো আমি এটাকে রিসেট করে দিচ্ছি আমি এখান থেকে। তো এবার দেখুন আমি এটা ধরে নিলাম আমি হোয়াটস রিমুভ অ্যাপ্লিকেশনটা আমি প্রথমবার ইনস্টল করেছি। এবার আমি এটাকে অ্যালাউ করবো, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে প্রথমবার আপনি এইভাবে দেখুন এরকম অপশন দেবে, অ্যাকসেপ্ট, আমি অ্যাকসেপ্ট করলাম, ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে দেখুন নিচে দেখুন একটা হোয়াটস রিমুভ অপশন দিয়েছি, এটাকে অ্যালাউ করে দেবেন। আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পর এখানে আবার বলছি অ্যালাউ, তো আমি এখানে আবার অ্যালাউ করে দেবো। করার পরে ব্যাক হয়ে গেল। ব্যাক হয়ে যাওয়ার পরে লোডিং নিচ্ছে, নেওয়ার পরে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটা এখন টিক করে দেবেন। টিক করে দিলাম। টিক করে দেওয়ার পরে নিচে নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে নিচে বলছে ইয়েস অর নো, তো আমি এখানে ইয়েস করে দেবো। ইয়েস করার পরে আমি অ্যালাউ করতে বলছে, তো আমি এখানে অ্যালাউ করে দেবো। অ্যালাউ করার পরে লোডিং নিচ্ছে বন্ধুরা। এইভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে কিন্তু আপনি এইভাবে কিন্তু অ্যাক্টিভ করবেন বন্ধুরা, ঠিক আছে। নিচে দেখুন অ্যাপসেট অপশন দিচ্ছে, অ্যাপসেটটা আমি ক্লিক করে দেবো। তো অ্যাপসেটটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে বলছে, তো দেখুন দিস ইজ এমটি, ঠিক আছে। তো এখনও কেউ আমাকে কিছু পাঠায়নি বা ডিলিট করেনি, তো আমাকে দেখাচ্ছে না। যখনই কেউ পাঠাবে তো আমি এখান থেকে দেখতে পাবো বন্ধুরা, ঠিক আছে। তো বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে তো আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো আমি। এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই হিট করবেন বন্ধুরা। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুরা, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আপনি যদি বুঝতে না পারেন তো আমার এই ভিডিও করার কোনো থাকে না বন্ধুরা, ঠিক আছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।